হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর বাংলার অদল বদল গল্পের ওপর একটা এমসিকিউ টেস্ট তোমাদের জন্য আয়োজন করেছি। প্রতিবারের মতো এবারও থাকছে শুরুতেই এমসিকিউ টেস্টের নিয়মাবলী। কি থাকছে? মোট 10টি এমসিকিউ প্রশ্ন এই গল্প থেকে আমরা করেছি তোমাদের কাছে। প্রতিটা কোয়েশ্চেনের সঙ্গে থাকবে 4টি করে অপশান, যার মধ্যে একটি সঠিক উত্তর। তাই তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। যখনই স্ক্রিনে সঠিক উত্তরটা দেখবে তোমরা খাতায় নোট ডাউন করে নিও। এরপর পরীক্ষা শেষে আমরা সবকটি প্রশ্নের সঠিক উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে তোমাদের কিন্তু সব শেষে আমাদের কমেন্ট করে জানাতেই হবে তোমরা কে কত পেলে। তাহলে চলো শুরু করি আজকের এমসিকিউ টেস্ট। সকলকে অল দ্য বেস্ট। প্রথম প্রশ্ন, পান্নালাল প্যাটেল কোন ভাষায় প্রসিদ্ধ লেখক ছিলেন? ক মারাঠি ভাষার, খ গুজরাটি ভাষার, গ তামিল ভাষার, ঘ বাংলা ভাষার। দ্বিতীয় প্রশ্ন, অদল বদল গল্পের লেখক পান্নালাল প্যাটেল হলেন ক গুজরাটি, খ পাঞ্জাবি, গ মারাঠি, ঘ অসমিয়া। তৃতীয় প্রশ্ন, এই গল্পটি তর্জমা করেছেন ক অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত, খ সত্যনারায়ণ চক্রবর্তী, গ নবারুণ ভট্টাচার্য, ঘ পূর্ণেন্দু পৌত্রী। চতুর্থ প্রশ্ন, অদল বদল গল্পটি যে ভাষা থেকে অনুবাদ করা হয়েছে? ক পাঞ্জাবি, খ গুজরাটি, গ মারাঠি, ঘ সংস্কৃত। আজকের পঞ্চম প্রশ্ন, হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাক দেখে কি বলতে বলেছিল? ক ছবি আঁকতে, খ হোলি খেলতে, গ কুস্তি লড়তে, ঘ ফুটবল খেলতে। ষষ্ঠ প্রশ্ন, অমৃতকে ওর বাবা কোথা থেকে খুঁজে এনেছিল? ক নিম গাছের নিচ থেকে, খ খেলার মাঠ থেকে, গ গোয়াল ঘর থেকে, ঘ গলি থেকে। সপ্তম প্রশ্ন, মেজাজ চড়ে গেল কার? ক ইসাবের, খ অমৃতের, গ কালিয়ার, ঘ হাসানের। অষ্টম প্রশ্ন, ও মরিয়া হয়ে বলল ও হলো? ক ইসাব, খ কালিয়া, গ অমৃত, ঘ হাসান। নবম প্রশ্ন, ইসাবের জামার পকেটের কত পরিমাণ কাপড় ছিঁড়ে গিয়েছিল? ক 8 ইঞ্চি, খ 5 সেন্টিমিটার, গ 1 গজ, ঘ 6 ইঞ্চি। এবং আজকের টেস্টের শেষ প্রশ্ন, অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে রাজি ছিলেন? ক 11 জনকে, খ 17 জনকে, গ 21 জনকে, ঘ 31 জনকে। প্রশ্ন আলোচনা তো শেষ, কিন্তু এবার তোমাদের সাথে শেয়ার করব একটা অন্য বিষয়। সামনে মাধ্যমিক, পড়াশোনা করতে হবে একদম সেরা। তাহলে তার জন্য কি প্রয়োজন? প্রত্যেকটা সাবজেক্টের সমস্ত অধ্যায়কে তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। কিন্তু পড়া তো নয় পড়ে নিলে, কিন্তু কেমন পড়েছো অর্থাৎ কেমন প্রস্তুতি নিয়েছো সেটা কি করে যাচাই করবে? তার জন্য wbporashona.com নিয়ে এসেছে মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। কি থাকছে? প্রত্যেকটা অধ্যায়ের একটা করে মডেল প্রশ্নপত্র ও তার মডেল উত্তরপত্র। এই মডেল প্রশ্নপত্রের সাহায্যে তোমরা পরীক্ষা দিয়ে নিজেরাই বাড়ি বসে শিক্ষক শিক্ষিকাকে ছাড়াই দেখে নিতে পারবে আমাদের উত্তরের সাথে মিলিয়ে তোমরা কতটা ভালো প্রস্তুতি নিয়েছো। পাওয়া যাচ্ছে এখন মাধ্যমিকের 7টি সাবজেক্টের ওপরই। তাই আর দেরি না করে পরীক্ষার প্রস্তুতিকে সেরা বানাতে চটপট কিনে নাও মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। যারা এখনই পারচেস করতে চাও তাদেরকে বলছি, ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখো লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা সরাসরি আমাদের পেমেন্ট পেজে চলে আসবে। সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে আমরা এই ইবুকগুলি পাঠিয়ে দেবো। এছাড়াও তোমরা যদি আরও কিছু তথ্য জানতে চাও এই বিষয়ে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। এবার এমসিকিউ টেস্টের উত্তর মেলানোর পালা। আশা করি তোমরা সকলেই 10-এ 10 পেয়েছো। চলো উত্তরটা আলোচনা করি। প্রথম প্রশ্নের উত্তর, পান্নালাল প্যাটেল খ গুজরাটি ভাষায় প্রসিদ্ধ লেখক ছিলেন। 2 অদল বদল গল্পের লেখক পান্নালাল প্যাটেল হলেন ক গুজরাটি। তৃতীয়, অদল বদল গল্পটি তর্জমা করেছেন ক অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। চতুর্থ প্রশ্নের উত্তর, অদল বদল গল্পটি যে ভাষা থেকে অনুবাদ করা? খ গুজরাটি। পঞ্চম প্রশ্ন, হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাক দেখে তারা কুস্তি লড়তে বলেছিল? অপশন গ কুস্তি লড়তে বলেছিল। 6 অমৃতকে ওর বাবা গ গোয়াল ঘর থেকে খুঁজে এনেছিল। সপ্তম, মেজাজ চড়ে গেল কার? ক ইসাবের। অষ্টম প্রশ্ন, ও মরিয়া হয়ে বলল ও হলো? গ অমৃত। আজকের নবম প্রশ্নের উত্তর, ইসাবের জামার পকেটের ঘ 6 ইঞ্চি পরিমাণ জামার কাপড় ছিঁড়ে গিয়েছিল। ঘ 6 ইঞ্চি।
এবং আজকের শেষ প্রশ্নের উত্তর, অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা 21 জনকে পালন করতে রাজি ছিলেন। এমসিকিউ টেস্ট তো আজকের মতো এখানেই শেষ। তবে তোমরা কে কত পেলে তা কিন্তু আমরা জানতে চাই, প্লিজ কমেন্ট করে আমাদের জানাও। যারা আরও প্রশ্ন উত্তর পড়তে চাও এই গল্পটা থেকে, তারা তাদেরকে বলছি প্লিজ আমাদের ওয়েবসাইটে ভিজিট করো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে। যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটায় ক্লিক করে দাও। আবার দেখা হবে অন্য কোনো পর্বে।